দর্শক, হাম উপসর্গে ফরিদপুর, সিলেট ও গোপালগঞ্জে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আমরা আরও খবর জানবো। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, শরীয়তপুরে হামে কি পরিস্থিতি, কেমন উন্নতি হয়েছে জানাবেন একটু আমাদেরকে? শাকিল, শরীয়তপুরে কিন্তু ঈদের পূর্বে আমরা যেটি দেখেছিলাম, হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছিল। তবে গত 2 দিন যাবৎ কিন্তু এই সংখ্যাটি আবার বৃদ্ধি পাচ্ছে। গতকালও হামের উপসর্গ নিয়ে শরীয়তপুরের হাসপাতালে 3 জন রোগী ভর্তি হয়েছে এবং সর্বশেষ স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় আরও 3 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট 361 জন হামের উপসর্গ নিয়ে শরীয়তপুর বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 249 জন। গত 24 ঘন্টায় 6 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এই মুহূর্তে শরীয়তপুরের বিভিন্ন হাসপাতালে কিন্তু 19 জন শিশু হামের উপসর্গ নিয়ে বা হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলিতে চিকিৎসা নিচ্ছেন। তবে অভিভাবকদের মধ্যে যেটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটি শঙ্কা যে হামের টিকা কিন্তু এর মধ্যে অনেক শিশুকে হামের টিকা আনা হয়েছে, তার মধ্যে উদ্বেগজনক হারে হামের শিশুরা আক্রান্ত হচ্ছে, যার কারণে কিন্তু অভিভাবকদের মধ্যে কিছুটা আতঙ্ক আমরা লক্ষ্য করেছি। এবং চিকিৎসকরা যেটি বলছে যে হামের শনাক্ত হওয়ার সাথে সাথে রোগীদের হাসপাতালে ভর্তি করতে হবে এবং চিকিৎসা দিতে হবে। শরীয়তপুরে হাম শিশুদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, সেই ওয়ার্ডে 20টি আসন রয়েছে, 20টি শয্যা রয়েছে, যে 20টি শয্যায় আলাদা করে তাদেরকে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে হাম পরিস্থিতি গত ঈদের আগে কিছুটা উন্নতি হলেও এখন কিন্তু আবার ক্রমান্বয়ে হাম পরিস্থিতি কিছুটা অবনতির দিকে। তো শাকিল, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য।